দেশজুড়ে চলমান সংকটের দখল কাটিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে শিক্ষার্থীরা। হলগুলোতে তারা প্রবেশ করছে। আজ আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে সমস্ত হলগুলো রয়েছে সেখানে শিক্ষার্থীরা কিভাবে প্রবেশ করছে এবং কেমন আছেন তারা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের বেড়েছে আনাগোনা। হলপাড়া খ্যাত বিজয় ৭১ হল, জিয়াউর রহমান হল, কবি জসিম উদ্দিন হল, মাস্টার দা সূর্য সেন হল সহ অন্যান্য হলে শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে থাকছেন। নতুন অনেককে দেখা যায় হলে ফিরতে। মেয়েদের রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল সহ বিভিন্ন হলে অধিকাংশ ছাত্রী না ফিরলেও স্বল্প সংখ্যক ছাত্রীদের আনাগোনা চোখে পড়ে। সাম্প্রতিক সময়ে সংকট কাটিয়ে শিক্ষার্থীদের বিচরণে ক্যাম্পাস অনেকটা প্রাণ ফিরে পেয়েছে। তবে হলগুলোর প্রভোস্টদের পদত্যাগের পর অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখন প্রভোস্ট ভিসি পদত্যাগ করেছে, একটা নিরাপত্তার ব্যাপার আছে। না আমি হয়তো আগামীকাল চলে যাব, যদিও আসছিলাম। যেহেতু প্রভোস্ট ভিসি নাই, সেজন্য মেয়েদের নিরাপত্তারও একটা সমস্যা, মেয়েরা সিকিউর ফিল করেন। ভিসিও পদত্যাগ করছে, তার সাথে আমাদের প্রভোস্টগুলোও পদত্যাগ করছে এবং হাউস টিউটরগুলোও থাকবে কিনা এটা নিয়ে কনফিউশন। তো এই ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে আর কি, যে যেহেতু হল প্রশাসন নাই, হলের নিরাপত্তার দায়িত্ব হাউস টিউটরদের এবং প্রভোস্টের, তার সাথে ভিসি নিরাপত্তার দায়িত্ব পালন করে। অন্য কেউ এসে আবার আগের মতো রুম দখল দিবে, অন্য কোনো স্বৈরাচারের একটা লেজুর এখানে থেকে রুম দখল দিবে, ওইটা নিয়ে একটু চিন্তা করতে হবে এবং সচেতন থাকতে হবে। এটাই নিরাপত্তা হ্যাঁ আছে, তবে অনেকের শঙ্কার মধ্যে আছে যে কখন কি হয়ে যায়। আসলে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন ছদ্মবেশে ঢুকতেছে হলের। আবার অনেকেই মনে করছেন সবকিছু ঠিকঠাক আছে, সাধারণ শিক্ষার্থীরা চাইলে হলে প্রবেশ করতে পারেন। সাধারণ শিক্ষার্থী যারা ছিল আগে তারা হলে আসে এবং হলে আসতেছে, সবাই আসতেছে, সবকিছু স্বাভাবিকই হলে। না, এখন থাকা কোনো সমস্যা হচ্ছে না। এখন সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান করতেছে, আমরা শান্তিপূর্ণভাবেই থাকতেছি এখানে। মোটামুটি অনেক রুমে আর কি দু একজন করে উঠেছে আর কি। আর যারা ছাত্রলীগের ছিল তারা হয়তো বা আর আসবে না হলে, এরকমটা আর কি শোনা যাচ্ছে আর কি। যারা ওই দিন হামলার সাথে জড়িত ছিল তাদেরকে আমরা হলে উঠতে দিতেছি না, যারা প্রশাসন আছে আর কি তারা উঠতে দিতেছে না। আর যারা আওয়ামী লীগের ছাত্রলীগের পোস্টেড ছিল তারা উঠতে পারবে না। ইনশাল্লাহ আমরা ছাত্ররা যেহেতু একত্র আছি, ইনশাল্লাহ আমরা এখন নিরাপত্তা আর কি ফিল করতেছি। আন্দোলনের সময় নিউট্রাল ছিল, নিরপেক্ষ ছিল, কিন্তু ওরা দেখতেছি অলরেডি হল উঠতেছে। তাইলে ওরা তো হয়তো ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের এজেন্ডা হিসেবে কাজ করছিল তখন, মানে তখন যখন কথা বলছিল না, মানে সবার নিরপেক্ষ ছিল। কিন্তু এখন দেখতেছি হল উঠতেছে, তা আমরা প্ল্যানিং করতেছি ওদেরকে আমরা আমাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করব। মেয়েদের হলগুলোতে কেমন আছেন তারা জানতে চাইলে তারা বলছিলেন, আমাদের হলের মেয়েদের হলের থাকার সুবিধা মোটামুটি ভালো বলা যায়। আর হলের যদি আমি শিক্ষার্থীর কথা বলি, এখনও মানে সেই পরিমাণ ছাত্রছাত্রী এখানে আসা শুরু করেনি। এখনও তেমন উঠে নাই, কারণ হচ্ছে এখনও তো ক্লাস শুরু হয়নি। ক্লাস শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে, তখন আর কি সব মেয়েরা হলে উঠবে। নিরাপত্তা ওনারা এনশিওর করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে যারা, কারণ ঢাকার তো অনেক জায়গায় অনেক ধরনের নৈরাজ্য হচ্ছে, তারপরে কম মেয়েদের সিট ওনারা কিভাবে দিবেন, ওনারা এটা সিট কমিটি একটা গঠন করে, আমি যতটুকু শুনলাম যে ওনারা এই ধরনের ব্যবস্থা নেবেন যাতে আবাসন সংকট কমানো যায়। রাজনৈতিক সংকট কাটিয়ে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে শঙ্কামুক্ত হবে বলে আশা সাধারণ শিক্ষার্থীদের। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি প্রয়োজন বলে মনে করছেন তারা। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।